মাধ্যমিক অনলাইন গাইড চ্যানেলে তোমাদের সকলকে স্বাগতম। আজকে আমরা ভৌত বিজ্ঞানের একটি অতি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার চলতরিতের সাজেশন ভিডিও নিয়ে চলে এসেছি। তোমাদের প্রচুর ছাত্রছাত্রীর একটা সমস্যা যে স্যার চলতরিত চ্যাপ্টারটা কীভাবে করবো বুঝতে পারছি না, কীরকম প্রশ্ন আসবে সেগুলো আমাদের আইডিয়াতে আসছে না। তাই তোমাদের কথা মাথায় রেখে, যেহেতু মাধ্যমিকের সামনে বেশি সময় নেই, একদম সামনে মাধ্যমিক, তাই চলতরিতের একটা সাজেশন ভিডিও নিয়ে আমরা চলে এসেছি। তাহলে দেখো, চলতরিতে টোটাল কত নাম্বার পড়ে? তোমাদের পরীক্ষায় 12 নম্বরের আসে। দুটো এমসিকিউ আসবে, দুটো অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, একটা 2 নম্বরের আর দুটো 3 নম্বরের। তাহলে টোটাল কত হলো দেখো, বলে দেখতে পাচ্ছ তোমরা নাম্বার বিভাজন 12 নম্বর। তাহলে এখানে যে 3 নম্বরের প্রশ্ন আছে দুটো, সেখানেও কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা 1+2 আকারে দেখতে পাই। তাই এখান থেকে তোমরা মিনিমাম ভাবো 5টা তোমাদের শর্ট প্রশ্ন আসবেই আসবে, এবং 5টা শর্ট প্রশ্ন কিন্তু তোমাদের কনসেপচুয়াল প্রশ্ন আসে। তাই যদি চ্যাপ্টার সম্বন্ধে ভালো করে ধারণাটা নিয়ে যাও, ধারণাটা তৈরি করে থাকে আগে থেকে তোমাদের, তাহলে অবশ্যই কিন্তু প্রত্যেকটা প্রশ্নের তোমরা উত্তর দিতে পারবে। তাহলে দেখো কীভাবে কি আমরা করবে চ্যাপ্টার, তাহলে আমরা প্রত্যেকটা প্রশ্ন পরীক্ষা হলে সরাসরি কমেন্ট পাবো বা করতে পারবো, সেটাই দেখো। তাহলে সবার প্রথমে যেটা আসছে, ভি সমান W/Q। একটা কনসেপ্ট আছে যে কোনো একটা ধনাত্মক পজিটিভ আধান, মানে ধনাত্মক আধানকে, যদি একক ধনাত্মক আধানকে অসীম থেকে কোনো একটা তড়িৎ ক্ষেত্রে আনছো, এবার আনার জন্য ওই তড়িৎ বলের বিরুদ্ধে তুমি যে কাজটা করছো, সেই কাজটাকে কিন্তু ওই তড়িৎ ক্ষেত্রের ওই বিন্দুর বিভব বলা হয়। অর্থাৎ V=W/Q। এখান থেকে সরাসরি তোমার এই যে ইকুয়েশন, সেখান থেকে সরাসরি প্রশ্ন পড়ে। ধরো W দিল, W সমান V×Q, V/Q, আরও বিভিন্ন রকম অপশন দিয়ে দিচ্ছে। তাহলে এখান থেকে এই কনসেপ্টটা থাকলে তোমরা সরাসরি কিন্তু প্রশ্নোত্তর করতে পারবে। একটা হলো এই জিনিসটা অবশ্যই তোমরা ক্লিয়ার করে তবেই পরীক্ষা হলে যাবে। আর কি, কারেন্ট I সমান Q/T, বা এটাকে যদি আমি লিখি Q সমান IT, এটা সরাসরি তোমার মাঝে মাঝে পড়ে। ধরো 1 মিনিট ধরে 2 অ্যাম্পিয়ার তড়িৎ পরিবহন হলো, তাহলে টোটাল কত আধান এক জায়গা থেকে অন্য জায়গায় গিয়েছে। সেক্ষেত্রে তোমার সময়টাকে যদি তুমি সেকেন্ডে বার করো তাকে, এবং অ্যাম্পিয়ারে যদি তড়িৎ প্রবাহ মাত্রা থাকে গুণ করলে তুমি সরাসরি পেয়ে যাবে। এখান থেকে একটা 1 নম্বরের প্রশ্ন পড়ার প্রচণ্ড চান্স রয়েছে। আর এবার যেটা দিচ্ছি, এটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন। তোমাদের এখান থেকে কনফার্ম প্রশ্ন আসবেই আসবে। 1 নম্বরে আসতে পারে, 2 নম্বরের আসতে পারে, আবার 3 নম্বরেরও আসতে পারে। কি এটা? R সমান ρL/A। অর্থাৎ কোনো একটা পরিবাহী রয়েছে, তার রোধটা তার রোধাঙ্ক ইন্টু L/A, অর্থাৎ তার দৈর্ঘ্য বাই প্রস্থচ্ছেদের ক্ষেত্রফলের উপরে নির্ভর করছে। এবার এখান থেকে কী কী প্রশ্ন পড়ে দেখো। প্রথমত, যদি L বাড়ে, বাকিগুলো যদি 1 থাকে, অর্থাৎ কোনো তারের যদি দৈর্ঘ্য বাড়ে তার রোধ বাড়বে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি কমে তার রোধ বাড়বে। প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বাড়লে তখন কিন্তু রোধটা কমে যাবে, অর্থাৎ ব্যস্ত সম্পর্ক। অর্থাৎ প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি কমে রোধটা বাড়বে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল যদি বাড়ে তাহলে রোধটা কমবে। এখান থেকে তাহলে যদি একই পরিমাণ মানে একই রকমের যদি পরিবাহী রাখি, তাহলে এল আর এর যদি আমি পার্থক্য ঘটাই বা পরিবর্তন ঘটাই, তাহলে আমি রোধের পরিবর্তন পাচ্ছি। কিন্তু কোনো একটা ধরো দুটো আলাদা পরিবাহী রয়েছে, তাদের এল এবং এ দুটো একই আছে, সেক্ষেত্রে রো এর মান বিভিন্ন হওয়ার জন্য কিন্তু রোধের মানটা বিভিন্ন হয়। তাহলে এই যে বেসিক কনসেপ্টগুলো রয়েছে, আর সমান ρL/A, এখান থেকে তোমাদের বেসিক কনসেপ্টটা অবশ্যই নিয়ে যেতে হবে। আর কি, এখানে তোমার রোধ যে রোধাঙ্ক তার এককটা জিজ্ঞাসা করে। আবার এক্ষেত্রে সিগমা বলে একটা কথা আছে, পরিবাহিতাঙ্ককে আমরা সিগমা বলি, সেটা 1/ρ বা সিগমা এর যে একক, অর্থাৎ পরিবাহিতাঙ্কের একক, এটাও পরীক্ষায় প্রচণ্ডভাবে আসার একটা সম্ভাবনা রয়েছে। তাই এই যে টপিকটা রয়েছে, এটা যদি তুমি কভার করে যাও, তুমি মাথায় রাখবে 2 নম্বর বা 3 নম্বর বা টোটালে 4 নম্বরও কিন্তু এখান থেকে আসতে পারে। এই টপিকটা তোমাদের এই বছরের পরীক্ষার জন্য প্রচণ্ড গুরুত্বপূর্ণ একটা টপিক। তাহলে এরপরে একটা জিনিস আসছে, আমরা জানি যদি উষ্ণতা পরিবর্তন ঘটায়, যে কোনো পরিবাহী বলি বা অর্ধ পরিবাহী, তাদের উষ্ণতার যদি পরিবর্তন ঘটায়, তাহলে তাদের যে রোধাঙ্ক বা রোধ সেটার পরিবর্তন হয়। এই ক্ষেত্রে অর্ধ পরিবাহী বা সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহী যে রয়েছে, এই সেমিকন্ডাক্টর বা অর্ধ পরিবাহীর ক্ষেত্রে যদি আমরা উষ্ণতা বাড়াই, তাহলে কিন্তু এদের পরিবাহিতা বেড়ে যায়, রোধটা অনেকটা কমে যায়। এই কনসেপ্টের উপরে তোমার সেমিকন্ডাক্টরের নাম জিজ্ঞাসা করলো, তুমি বললে জার্মেনিয়াম,
সিলিকন। তাহলে সেমিকন্ডাক্টরের উদাহরণ চাইতে পারে, প্লাস উষ্ণতার সঙ্গে এর রোধ কীভাবে পরিবর্তিত হয়, উষ্ণতার সাথে রোধ কীভাবে পরিবর্তন হয় সেমিকন্ডাক্টরের ক্ষেত্রে বা অর্ধপরিবাহীর ক্ষেত্রে, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এরপরে তোমাদের যেটা আছে যে ফিউজ তারটা 2 নম্বরে আসার চান্স বেশি, 1 নম্বরে কম আসে। বলছি CFL এবং LED আর ভার্সল ল্যাম্প আছে। এই 3টে ল্যাম্পের মধ্যে কোনটা ভালো, কোনটা অপেক্ষাকৃত কম ভালো বা কোনটা খারাপ, সেটা তোমাদের বইয়ে সুন্দরভাবে লেখা আছে। অবশ্যই এই টপিকটা দেখে যাবে। এখান থেকে একটা, এখানে এলইডিকে আমি সব থেকে ভালো বলবো পরীক্ষায় পড়ে যে কোনটা ভালো এবং কেন। CFL দূষণ ঘটায়, পারদজনিত দূষণ ঘটায়, তারপরে যে তোমার গ্রিনহাউস গ্যাস রয়েছে কার্বন ডাইঅক্সাইড বা অন্যান্য, সেগুলো কিন্তু নিঃসরণ বেশি ঘটায়। এলইডির ক্ষেত্রে এই জিনিসটা পারদজনিত যে দূষণ সেটা হয় না, আর CO2 পরিমাণও কিন্তু এলইডিতে অনেক কম উৎপন্ন হয়। তাহলে এই 5টা টপিক তোমাদেরকে অবশ্যই কমপ্লিট করে যেতে হবে। এরপরে তোমাদের যে তড়িৎ চুম্বকের যে পজিশনটা রয়েছে বা পোর্শনটা রয়েছে, সেখান থেকে মোটরের ক্ষেত্রে আর ডায়নামোর ক্ষেত্রে কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ কোন শক্তি অন্য কোনো শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এখান থেকে তোমাদের 1 নম্বরের প্রশ্ন পড়ার চান্স অত্যন্ত বেশি। এরপরে আর একটা টপিক আছে, কি টপিক, তোমাদের যে 3 ধরনের তার আমাদের যেটা গৃহবর্তনী রয়েছে, লাইভ তার, নিউট্রাল তার এবং আর্থিং তার। বা বর্তমান যে আধুনিক নিয়ম আছে সেই অনুযায়ী কোন তারের রং কেমন হয়, তারের রং অর্থাৎ লাইভ তারের রং যেমন বাদামি হয়, তারপরে নিউট্রাল তারের রং যেটা সেটা হালকা আকাশি হবে, আবার আর্থিং যে তার রয়েছে সেটা হলুদ বা সবুজ করতে হবে। তাহলে এই 7টা জিনিস তোমাদেরকে অবশ্যই দেখে যেতে হবে। এখান থেকে তোমরা 4টে প্রশ্ন অবভিয়াসলি তোমরা সরাসরি কমন পাবে। তাহলে 1 নম্বরের ক্ষেত্রে এই যে টপিকগুলো রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মধ্যে এই যে টপিকটা রয়েছে এখান থেকে তোমার 2 নম্বর বা 3 নম্বর সেখানেও কিন্তু প্রশ্ন আসার চান্স অত্যন্ত বেশি। তাহলে এবার 2 নম্বর বা 3 নম্বরের ক্ষেত্রে কি আসতে পারে সেগুলো নিয়ে আবার আমরা আলোচনা করছি। দেখো, তাহলে এবার আমরা 2 নম্বর এবং 3 নম্বরে কি কি আসতে চলেছে বা কি কি আসতে পারে, কোনগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে আলোচনা করছি। তাই প্রথমে তোমাকে এটা মাথায় রাখতে হবে, 2 নম্বরের যে প্রশ্ন থাকবে, একটা থাকবে 2 নম্বরের, সেখানে কোনো রকম অপশান তুমি পাবে না। কিন্তু 3 নম্বরের যে প্রশ্ন থাকবে, প্রথম যে প্রশ্নটা থাকবে তুমি অর আকারে কিন্তু আরেকটা প্রশ্ন পাবে, আর দ্বিতীয় প্রশ্নতে কোনো রকম অর পাবে না। তাহলে 2 নম্বরের একটা থাকবে, একটাই করতে হবে। 3 নম্বরের 3টে টোটাল থাকবে, তার মধ্যে 2টো করতে হবে। এবার কোথা থেকে প্রশ্ন বেশি আসতে পারে, এখানে তোমরা যে তাপীয় তড়িৎ প্রবাহের তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্র জানো, H = I²RT, অর্থাৎ কারেন্টের স্কোয়ারের সাথে সমানুপাতিক, রোধের সঙ্গে সমানুপাতিক এবং টাইম বা টোটাল সময়ের সঙ্গে সমানুপাতিক। এখানে যে উৎপন্ন তাপ সেগুলো এগুলোর সঙ্গে সমানুপাতিক। তাহলে আলাদা আলাদাভাবে যদি আমরা লিখি, 3টে ভাবে সমানুপাতিক, এখান থেকে তোমাদের 1 নম্বরের কিন্তু প্রশ্ন আসতে পারে। আবার 2 নম্বরেরও জুলের সূত্র লিখে বলতে পারে, বা এটা 3 নম্বরের ক্ষেত্রেও আসার চান্স আছে। খুবই একটা গুরুত্বপূর্ণ টপিক, খুব একটা ভালো টপিক, এটা একটা দেখলে। এরপরে তোমরা বাল্বের রেটিং সম্বন্ধে জানো। ধরো তোমাকে বললো কোনো একটা বাল্বের রেটিং 220 ভোল্ট 100 ওয়াট। এই 220 ভোল্ট 100 ওয়াট কোনো বাল্বের রেটিং বলতে কি বোঝো? তুমি কি বলবে? এই 220 ভোল্ট লাইনের সঙ্গে যদি আমি এই বাল্বটাকে যুক্ত করি তাহলে সে 100 ওয়াট ক্ষমতা চলবে, অর্থাৎ সেকেন্ডে 100 জুল তড়িৎ শক্তি খরচ করবে। শক্তি খরচ করে সে তার সর্বোচ্চ প্রাবল্য দিয়ে জ্বলবে, বা ফ্যান হলে সর্বোচ্চ প্রাবল্য দিয়ে ঘুরবে। এটা হলো। তাহলে এখান থেকে কোনো একটা রেটিং বলে দিল, এই রেটিংটা বলতে কি বোঝো? এটা সরাসরি তোমাদের 2 নম্বরের প্রশ্ন পড়ে। বা এখান থেকে আরেকটা প্রশ্ন পড়ে, এই যে রেটিংয়ের বাল্ব রয়েছে এই বাল্বের রোধ কত? কীভাবে রোধটা আসবে? আমরা কি জানি,
আর সমান ভি স্কোয়ার বাই পি। তাহলে এখানে 220 ইন্টু 220 বাই পাওয়ার রেটিং হচ্ছে 100, তাহলে 484 হলো সঠিক উত্তর ওহম। তাহলে এই যে রেটিং থেকে, রেটিং বলতে কি বোঝো, রেটিং দিয়ে দিলে রোধ কত হবে। দুটো টপিক আছে এখান থেকে, খুব ভালো গুরুত্বপূর্ণ একটা টপিক। এরপরে তোমাদের যেটা প্রশ্ন আসার চান্স 100%, যে ফিউজ তার বা ফিউজ ওয়্যার যে রয়েছে, ফিউজ ওয়্যারটা কী কী দ্বারা তৈরি হয়, উপাদান কি কি, ফিউজ তারের তাহলে কী কী আসবে, যদি আসে উপাদান, বৈশিষ্ট্য এবং কিভাবে যুক্ত করা হয়। আবারও বলছি, একটা বড় চ্যাপ্টার, হিউজ একটা নাম্বার রয়েছে, 12 নম্বর ক্যারি করছে, তাই চ্যাপ্টারটা অতি সহজে নিলে হবে না, আমাদেরকে খুব ভালোভাবে চ্যাপ্টারটা কিন্তু রেডি করে যেতে হবে। 12টা নাম্বার একদম কিন্তু কম নয়। এর আগে তোমরা দেখেছো আলো চ্যাপ্টারে সাজেশন দিয়েছি, সেখান থেকেও 12 নম্বর আসছিল। তো এই দুটো চ্যাপ্টার করলে তোমার প্রায় 25 নম্বর কভার হয়ে যাবে। তাহলে ফিউজ তারের উপাদান কী কী থাকে, লেড আর টিন, তার পার্সেন্টেজ কত কত থাকে, 75-25, বৈশিষ্ট্য কী কী, গলনাঙ্ক প্রচণ্ড কম হয়, এবং যে রোধটা অত্যন্ত বেশি হয়। রোধ বেশি হয় কারণটা কি, রোধ যখনই বেশি হবে হিটটা বেশি উৎপন্ন হবে, আর হিট বেশি উৎপন্ন হলে গলনাঙ্ক যেহেতু কম, সহজে ফিউজ যে তারটা রয়েছে বা ফিউজ ওয়্যার সেটা গলে যাবে এবং বর্তনীটাকে ছিন্ন করে দেবে। আর ছিন্ন করলে আমাদের যে বৈদ্যুতিক যন্ত্রপাতি আছে সেগুলো অনেকটা সেফ থাকবে। কীভাবে যুক্ত করা হচ্ছে, যে লাইভ তার আছে, 3টে তার বললাম, নিউট্রাল, লাইভ এবং আর্থিং। তাহলে যেটা লাইভ তার, সেই লাইভ তারের সঙ্গে এটা সরাসরি তোমার শ্রেণী সমবায়ে যুক্ত করা হয়। এরপরে তোমাদের একটা প্রশ্ন থাকতে পারে, স্যার তুল্য রোধের যে ব্যাপারটা, শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় কি হয়। এর আগের বার তোমাদের তুল্য রোধ থেকে প্রায় 5 নম্বরের প্রশ্ন পড়েছিল, তাই এই বছরের ক্ষেত্রে তোমাদের এই যে টপিকটা রয়েছে একটু কম গুরুত্বপূর্ণ, তবুও টপিকটা কিন্তু একদম ছাড়া যাবে না। তাহলে তুল্য রোধ কোন ক্ষেত্রে কত হচ্ছে তোমরা একদম সহজ সূত্র আকারে যদি জানো, শ্রেণীতে থাকলে সিম্পল যোগ করে দিতে হবে, সমান্তরালে থাকলে তোমাদের 1/r সমান 1/r1 প্লাস 1/r2 প্লাস 1/r3 যটা থাকবে সেগুলো যুক্ত করে দিতে হবে। তাহলে খুব সহজে তোমরা শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায় যে তুল্য রোধ সেটা বার করতে পারবে। এবার যদি দেয় তোমাদের ছোট্ট করে দেবে, 1 নম্বরের বা 2 নম্বরের ক্ষেত্রে দেবে। বড় প্রশ্ন 3 নম্বরের যে কোনো বর্তনী এঁকে দেওয়ার সম্ভাবনা খুবই কম এবার, যেটা গতবার দিয়েছিল বর্তনী এঁকে সুন্দরভাবে একটা প্রশ্ন এসেছিল 3 নম্বরের, এবং ওই টপিকটা খুবই সহজ, প্রত্যেকে ভালোভাবে নাম্বারটা পেয়ে যায় ওখান থেকে। এবার তোমাদের আসার চান্স ওখান থেকে একটু কম হলেও তোমরা অবশ্যই দেখে যাবে। এবার আরেকটা টপিক আছে, যে টপিকটাই তোমাদের অনেকের সমস্যা হয়, তড়িৎ চুম্বক। অনেকে ব্যাপারগুলো বোঝে না বুঝে পরীক্ষা হলে যায় জোর করে মুখস্থ করে। তড়িৎ চুম্বকের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো কিন্তু সহজে হয় না। তবুও বলছি ওখান থেকে বেসিক্স কিছু প্রশ্ন পড়বে এবার। কেমন, যেমন ফ্যারাডের সূত্র, যদি বলি ফ্যারাডের এবং লেন্জের ল এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি লেন্জের সূত্র পড়ে সেটা 2 নম্বরে পড়বে, যদি ফ্যারাডের সূত্র পড়ে সেটা 3 নম্বরে পড়বে। তোমাদের তড়িৎচুম্বক আছে, ওই পোর্শন থেকে 12 নম্বরের মধ্যে 3 নম্বর আসে, ম্যাক্সিমাম 4, খুব রেয়ারেস্ট একবার 4 এসেছিল। আমি মাধ্যমিকের প্রশ্ন বিশ্লেষণ করলাম গত 7-8 বছরে, একবার খালি 4 নম্বর এসেছিল, বাকি অন্যান্য বারে হয় 2 নম্বর বা 3 নম্বরে আসে। তবে আমরা এগোবো 3 নম্বর আসবে সেইভাবে। 3 নম্বর যদি আসে ফ্যারাডের ল থেকে একটা আসবে, আর 1 নম্বর ক্ষেত্রে একটা প্রশ্ন আসতে পারে, কোন শক্তিতে রূপান্তরিত হচ্ছে, মোটর এবং ডায়নামোতে। তাহলে লেন্জের সূত্র এবং ফ্যারাডের যে সূত্র রয়েছে তোমরা অবশ্যই সূত্রের বিবৃতিগুলো ভালোভাবে দেখে বুঝে তারপরে যাবে। এরপরে একটা অঙ্ক তোমাদের সবথেকে গুরুত্বপূর্ণ 3 নম্বরের ক্ষেত্রে, যেটা এখনো বলিনি, লাস্টে বলার জন্য রেখে দিয়েছি। তোমাদের বাড়িতে যে তড়িৎ শক্তি খরচ হয়, তোমরা দেখো মিটারে বিল ওঠে, মিটারে ইউনিট গোনো, লোকজন আসে মিটারের ইউনিট গুনতে এবং সেটা খরচ হয়। তাহলে ধরো তোমাকে বললো 80 ওয়াটের একটা বাল্ব রয়েছে বা 80 ওয়াটের একটা ফ্যান রয়েছে, দৈনিক 10 ঘন্টা করে চললে 10 ওয়াট করে চলছে, 1 মাস চলছে, 2টো বাল্ব রয়েছে, 3টে ফ্যান রয়েছে, টোটাল খরচ কত হবে। সেই ক্ষেত্রে টোটাল খরচ খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন তোমাদের। 3 নম্বরের অঙ্ক যদি আসে, এটা আসবে আশাই করা যায়, সবথেকে গুরুত্বপূর্ণ 3 নম্বরের একটা প্রশ্ন।
তাহলে মোটামুটি তোমাদের যেগুলো বললাম সেগুলো করলেই আশা করি, যেহেতু এখানে অথবা হিসাবে পাবে, তো 3 নম্বরের ক্ষেত্রে একটু সুবিধা আছে, একটা অথবা হিসাবে পাবে, তার মধ্যে এখানে একটা অঙ্ক থাকবে, সেই অঙ্কটা এই খরচের উপরে থাকতে পারে, প্রচণ্ড সম্ভাবনা বেশি খরচের উপরেই থাকবে আশা করি। তাহলে যে প্রশ্নগুলো বললাম প্রত্যেকটা প্রশ্ন তোমাদের রেডি আছে কিনা অবশ্যই তোমরা দেখে যাও, যাদের এখনও রেডি হয়নি ঠিকঠাক মতো তারা অবশ্যই রেডি করে যাও। আজকে এখানে এই ভিডিওটা শেষ করছি, আবার নতুন কোনো ভিডিও নিয়ে সামনে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। ধন্যবাদ।